খালি হয়ে যাবে, আবার খাইতে হবে। বাংলাদেশকে চার টুকরো করতে কতক্ষণ লাগবে? দালাল তো আপনি। শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে। ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা রয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই, খাঁ খাঁ করছে রাস্তা। আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা, আপনাদের জন্য। শুভেন্দু 14 পুরুষের ক্ষমতা আছে বাংলাদেশে চায় রপ্তানি বন্ধ করা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে আরও একটি ফানি ও তথ্যবহুল ভিডিও নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। ভারত আমাদের প্রকাশ্য শত্রু, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ভারতের গোলামি হয়ে আমরা থাকবো না। আমাদের স্বাধীন দেশ, ওরা নিজেরাই তো একবেলা খায় ঠিক মতো টয়লেট করে না, পেট খালি হয়ে যাবে, আবার খাইতে হবে। আসলেই ভাই, ভারত আমাদের প্রকাশ্য শত্রু। আমরা ভারতের গোলামি করার জন্য দেশ স্বাধীন করি নাই। হাজার হাজার মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ মানুষের তাজা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, ভারতের গোলামি করার জন্য নয়। যে আপনারা কেন ভারতের সার্বভৌমত্বে আঘাত হানতে চাইছেন, আর যদি চান তাহলে কিন্তু বাংলাদেশ আজ 5 মিনিট লাগবে না ভারতের টুকরো 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 করতে। বাংলাদেশকে 4 টুকরো করতে কতক্ষণ লাগবে? 5 মিনিটস। হ্যাঁ দাদা, আপনারা তো বাংলাদেশকে আপনাদের মাছের বাজার পেয়েছেন। আপনারা যেমন বাজারে যে একটা আলাম মাছকে বলেন আমাকে পিছন থেকে দাও, আমাকে পেটিটা দাও, আমাকে মাথাটা দাও, টুকরো টুকরো করে আনেন, বাংলাদেশকেও আপনারা তাই পেয়েছেন। 5 মিনিটে আপনারা বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলবেন, আর আমরা চেয়ে চেয়ে দেখবো। আমি বলুম না, আমার শরম করে। বন্ধুরা, এবার দেখুন, ভারতের মানুষরাই রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিকদের দেখতে পারে না। এই দাদা তো তাদের দালালি বলে ফেললো। কে বলছে? কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা। ও তো দালাল। দাদা বলছি রিপাবলিক বাংলা, প্রশ্নকে ভয় পাচ্ছেন নাকি? দালাল তো আপনি। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। এক আমেরিকান ভারতে আসলো ঘুরতে। তো জঙ্গলে ঘুরতে ঘুরতে সে দেখলো অনেকগুলো লোক বসে আছে। তো আমেরিকান প্রশ্ন করলো, ওরা বনে জঙ্গলে কি করছে? এক ভারতীয় উত্তর দিল, ওরা হাগু করছে। আমেরিকান বলছে, কেন, ওদের টয়লেট নেই? ভারতীয় বলল, না নেই, ওরা গরিব। আসলে আমার মুখে গল্পটা শুনতে আপনাদের ভালো লাগবে না, তারেক ভাইয়ের মুখেই শুনুন পুরো গল্পটি। সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে, ক্ষেত খামারে যাচ্ছে। তো আমেরিকানরা বলছে ভালো, যেতেই পারে। এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে। তখন আমেরিকানরা বলছে, ওরা কি করছে? তো বলছে, ওরা হাগু করছে, এখানে টয়লেট করছে। তো এইভাবে বনে জঙ্গলে টয়লেট করে। তো বলছে ওদের টয়লেট না। তো আচ্ছা ঠিক আছে, টয়লেট না থাকলে তারা কোথায় করবে? তো করছে। এরপরে গাছের পাতা, শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে। এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায়। ওদের টিস্যু কোথায়? ওদের টিস্যু নাই কেন? আমি বলুম না, আমার শরম করে। তো বলছে, না ওদের টিস্যু নাই, ওরা গরিব, তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে। তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা। এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে, পুকুরে গিয়ে গোসল করছে। তো গোসল তো করতেই হবে, তাই না? পরিষ্কার হতে হবে। তো বলছে যে এখনই হাগু করলো, এইভাবেই পানিতে গিয়ে নেমে পড়লো সবাই। তারা গোসল শেষ করে বাড়িতে যাবে, যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে। এটা দেখে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে, এটা তারা মেনে নেয়। এর পরবর্তীতে বাসায় যখন গেছে, ভাত খেতে বসছে, ওই যে কলসে পানি নিয়ে গেল, সেই পানি ঢেলে খাচ্ছে। এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি। তো এটা কি অদ্ভুত জাতি! ওইখানে হাগু করলো, ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো, সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে। তারেক ভাই, এরাই তো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জাতি। কেন এদের জাতীয় সঙ্গীতটা শোনেন নাই? সারা জাহাছে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই যদি আচ্ছার অবস্থা হয় তাহলে আর আচ্ছা কাকে বলবো? বন্ধুরা, আমাদের অনেকেরই আশঙ্কা ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যেতে পারে। আর বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে আমরা কি পারবো? হলে এবার আসুন জেনে নেই ভারত কেন বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না। আর বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে ভারতেরই সবচেয়ে ক্ষতি হবে। আর এই যুদ্ধ যদি সংগঠিত হয় তাহলে কোন কোন দেশ আমাদের সাপোর্টে থাকবে এবং কেন থাকবে, আসুন জেনে নিই। ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা রয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ চীন বাংলাদেশের পাশে থাকবে 7 সিস্টার্স পাওয়ার জন্য, আর পাকিস্তান পাশে থাকবে কারণ অতীতে বাংলাদেশ ছিল পাকিস্তান সেই রিলেশনশিপ থেকে।
বড় এক খণ্ড ভারত হয়ে যাবে 17 খণ্ড, যেই প্ল্যান চীন এবং পাকিস্তান করে রেখেছে। অতএব এত ভয় পাওয়ার কিছু নেই। ভারত যদি একবার আমাদের ওপর আক্রমণ করে তখন চারদিক থেকে আক্রমণের শিকার হবে ভারত। অতএব আমরা শক্তিশালী, তাই সবার উদ্দেশ্যে বলছি, পেও না ভয়, কারণ আমরা করব জয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এইদিকে বাংলাদেশিদের ভিসা দেব না, তাদেরকে চিকিৎসা দেব না, এই কথা বলতে বলতে বাংলাদেশি পর্যটকদের অভাবে হাহাকার কলকাতা ব্যবসায়ীদের। তাদের মাথায় হাত, তাদের ব্যবসায় লালবাতি জ্বলে গেছে। খা খা করছে কলকাতা, বাংলাদেশ থেকে আসছে না পর্যটক। ঠেলা এবার বুঝবে দাদা বাবুরা, থালা নিয়ে রাস্তায় নামো। আর এই নিয়েই কলকাতা রিপাবলিক বাংলার সাংবাদিক কি বলছে শুনুন। আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। খাঁ খাঁ করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট, বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে মার্কো স্ট্রিট। চলছে বাংলাদেশ, আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ। বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কো স্ট্রিট। এখন সেই মার্কো স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। বন্ধুরা, এবার দেখুন ভারতীয় এই ব্যবসায়ী অনেকটা কেঁদে কেঁদেই বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে কি বলছে শুনুন। আপনারা ইন্ডিয়াতে আসুন, আপনারা কলকাতাতে আসুন, আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা, আপনাদের জন্য ইন্ডিয়াটা সেফ জায়গা। গুজবে কান কেউ দিবেন না। বাংলাদেশি ব্যবসায়ীরা কম আসার কারণে আমাদের ব্যবসাটা ডুবে গেছে, আমাদের ব্যবসাটা ডুবে। এটাই হচ্ছে ভারতের বর্তমান ব্যবসায়ীদের অবস্থা, আবার তাদের মুখে এত বড় বড় কথা। বন্ধুরা, এবার শুনুন ছাগলের 2 নম্বর বাচ্চা ওরূপে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই ভাই কি বলে। শুভেন্দু কেন? শুভেন্দু 14 পুরুষের ক্ষমতা আছে বাংলাদেশে চায় রপ্তানি বন্ধ করা। শুভেন্দু অধিকারী 14 পুরুষের ক্ষমতা আছে বাংলাদেশের ভিসা বন্ধ করার। বাংলাদেশের সাথে রপ্তানি হবে কিনা, বাংলাদেশের সাথে কোনো ব্যবসা হবে কিনা, সেটা ঠিক করবে কেন্দ্র সরকার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিদেশ মন্ত্রক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ভিসা দেশে বন্ধ হবে কিনা ঠিক করবে কেন্দ্র সরকার, দেশের প্রধানমন্ত্রী। শুভেন্দুটা কে? আর এই যে 5 দিন দেখবো, ও তো একটা টাইম দিয়েছিল, 50 দিন দেখবেন তারপর তৃণমূল সরকার ফেলে দেবো বলেছিল না? শুভেন্দুকে আমি বলবো, প্লিজ, শুভেন্দুকে বলে লাভ নেই, ওর তো মাথা নষ্ট হয়ে গেছে। ওর কর্মীদের বলবো, প্লিজ ওনাকে নিয়ে গিয়ে রাঁচিতে ইলেকট্রিক শক দিন। আর নইলে উনি যেরকম ভবিষ্যৎবাণী করছেন, ওনাকে বলুন ধর্মতলায় রাস্তার পাশে একটা টিয়া পাখি নিয়ে বসে যেতে, তাহলে যদি 2 টাকা ওর আয় হয়। এমনিতে মানুষ ওকে নিয়ে এখন মিম বানানো ছাড়া, খিল্লি করা ছাড়া আর কোনো কাজ নেই শুভেন্দু। এই হলো বর্তমানে ভারতীয় জনগণের দৃষ্টিভঙ্গিতে শুভেন্দু অধিকারীর অবস্থান। এজন্যই আমি একটা কথা বলি, বাংলাদেশ বলেন বা ভারত বলেন, কোনো দেশের জনগণই এই ধরনের চাটুকার সাংবাদিক বা নেতাদের বিশ্বাস করে না। তাই পরিশেষে আবারও বলি, এইসব পাঁচাটা সাংবাদিক এবং নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এদিকে প্রতিহত করে আসুন আমরা 2 দেশের মানুষ একসাথে মিলেমিশে শান্তিতে এই পৃথিবীতে বাস করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাকে আকৃষ্ট করে, আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।